আল্লাহ পাকের এই সৃষ্টি উপভোগ করার, এই সৃষ্টি থেকে বিভিন্ন ফায়দা উপকার গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়ায় আপনি আমাকে পাঠিয়েছেন শুধু দুনিয়া উপভোগ করার জন্য না, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ পাক এই দুনিয়াকে এমন সুন্দর করে সাজিয়েছেন, খালি দেখারই মনে চায়, দেখতে মনে চায়। এমন মজার মজার খাবার তৈরি করে দিয়েছেন, খাদ্য যা খেতেই মনে চায়। এমন আরামের ব্যবস্থা করে দিয়েছেন, আরাম ভুগতেই মনে চায়। কিন্তু হাদিসে পাকের ভাষা মোতাবেক মুমিনদের কাছে, ঈমানওয়ালাদের কাছে এই দুনিয়া অশান্তির জায়গা। তাদের কাছে এত কিছু শান্তি লাগে না, এত কিছু তাদের কাছে আরাম পৌঁছাতে পারে না। দুনিয়ার সব কিছু যেন তাদের কাছে একটা কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। শুধু শান্তি একটাতেই পায়, যে শান্তিটা দুনিয়ায় বোঝানোর মতো উপায় নাই। মহাগরম, আপনি ঘরে এসি লাগাইছেন, গাড়িতে উঠছেন, গাড়িতে এসি, এই গরমে থেকে এসে এই এসির ভেতরে ঢুকলে শান্তিটা বোঝানো যায়। এটা কেমন শান্তি! ভাঙ্গাচোরা রাস্তা, গাড়ি উঠলে মাজা শেষ। আপনাকে বোঝানো যাবে এই যাত্রাপথটা কত আরামের যদি একটা বিমান দিয়ে নেওয়া হয়। এই শান্তিটা, এই আরামটা বোঝানো যায়। কিন্তু আল্লাহওয়ালারা যে শান্তি পাইছেন, যে বিষয়ের উপরে, এই শান্তিটা মানুষকে বোঝানো যায় না। সেই শান্তিটা হলো ইবাদত করে শান্তি পাওয়া। ইবাদতে মজা, সেজদা দিলে মজা, রুকু করলে মজা, সুবহানাল্লাহ বললে মজা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মজা লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সারা দুনিয়ার চাইতে দামি মনে হয় একটা শব্দ আল্লাহ। গত কিছুদিন আগে শুনিয়েছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ বেশে জিবরাইল এসে, ফেরেশতা এসে বলতেছিলেন, একটা শব্দ শোনাবো, শুধু একটা শব্দ শোনাবো, একটা শব্দ শোনাবো, কি দিবে তুমি? উনি দিতে দিতে সব দেওয়ার পরেও বলতেছে, তোমার মুখ থেকে এই শব্দটা শুনলে এত মজা লাগে। বলছিলাম এখন কি দিবা, না দিলে আমি শোনাবো না। শেষ পর্যন্ত নিজেকে গোলাম বানিয়ে দিলেন, আমি তোমার গোলামি করব, তোমার ছাগলের রাখালি করব। পরে শব্দটা আবার শুনিয়ে দিলেন, শব্দটা আল্লাহ আল্লাহ। ফেরেশতা কি বলেছিলেন? আপনাদেরকে বলে গিয়েছিলাম। ফেরেশতা বলেছিলেন, আমি তো মানুষ না, আমি ফেরেশতা। আল্লাহ পাঠাইছেন যে আমার নামটা তার কাছে কতটুকু দামি, আমার নামটা তার কাছে কতটুকু মজাদার, শুধু এই পরীক্ষাটা করে আসো। আল্লাহ দাম দেওয়ার মতো দাম দিচ্ছে। হ্যাঁ, মজা লাগানোর, এটার যে মজা, এটা ফেরেশতাকে বুঝায় দিছে যে এইটাই আমার মজা, এইটাই আমার স্বাদ। আল্লাহওয়ালাদের কাছে দুনিয়া, এই শান্তি, এত আরাম, এত সৌন্দর্য, কোনোটাই মজা নাই, কোনোটাই তাকে শান্তি দিতে পারে না। একমাত্র ইবাদত করতে পারলেই শান্তি লাগে, সেজদা দিতে পারলেই শান্তি লাগে, আল্লাহ আল্লাহ জপতে পারলেই শান্তি লাগে। বলে এগুলো হলো শান্তিটা কেন হয়? বলে যে এই শান্তিটা তাকে আল্লাহ পাকের ইশক ও মহব্বতে
এই শান্তিটা আল্লাহ পাক দিয়ে দেয় তার জিহ্বা, তার রুচিতে। আরেকটা কারণ আছে এই শান্তি পাওয়ার, এটা হলো, একটা উদাহরণ দিই আপনাদের কাছে। বৈশাখের ফসলটা ঘরে আনার জন্য একজন মানুষ পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ 4 মাস আগে থেকে চেষ্টা করতে থাকে। জমিনে চাষাবাদ, জ্বালা ধান তৈরি করা, চারা গাছ তৈরি করা, লাগানো, নিড়ানো, পানি দেওয়া, কাটা, ঘরে আনা। কষ্টটা কি সাধারণ মনে করেন? এই এখন শেষ মুহূর্তে ধান কাটার যে কষ্টটা, গরমের যে কষ্টটা, গরমের যে অবস্থাটা, এটাকে অনেক সময় এরা বলে যে এই গরম মানুষকে হিট স্ট্রোক করে ফেলে। হিট স্ট্রোক, গরমের কারণে, তাপের কারণে স্ট্রোক করে ফেলে। গত সপ্তাহে আমাকে ফোন দিয়ে জানাইছেন ছোট হুজুর যে 2 জন ধান কাটতে গিয়া গরমে মরে গেছে, আল্লাহ পাক নিয়ে গেছে, হিট স্ট্রোক এটা। আরেকজন নাকি ইন্তেকাল করছেন। শুক্রবারে আইসা গেলাম, আরেক শুক্রবারে আস্তে আস্তে আমার 3 ভাই চলে গেল। দুঃখ লাগে না? আমি সংবাদটা শুনে খুবই মর্মাহত হয়েছি, খুবই কষ্ট পাইছি। কষ্টটা আরো বাড়িয়ে দিছে, কারণ কিছুদিন আগে আরো এরকম 3 জন না 4 জন মারা গেছে, যার কারণে কষ্টটা আরো বাড়াইয়া দিছে। আরো বেশি বাড়ছে এই কারণে যে এত কষ্টের এই দুনিয়া, চলে যাব নিশ্চিত, কিন্তু সেখানকার অবস্থানটা কেমন হবে আমাদের আমল আখলাক বলে যে মনে হয় অবস্থাটা খুব ভালো হবে না। বাকি আল্লাহ পাকের ওই আশা ঘোষণা, যে ঘোষণা আশার বাণী দেওয়া হয়েছে, সেই হিসাবে একটা আশা করে থাকি যে আল্লাহ, যারাই না আমরা চলে যাচ্ছি, যেই ভাইয়েরাই না আমার চলে যাচ্ছে, তারা তো তোমাকে জীবনে একবার হলেও আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ একবার ডাক দিয়েছে না? 40 বছর বয়সে যদি 1 ওয়াক্ত নামাজও না পড়ে থাকে, এর পরেও অসংখ্যবার আল্লাহ নাম বলেছে। এই একটা আশা। তো বলতেছিলাম, ওই পরিস্থিতিটা দেখেন কি পরিমাণ কষ্টের ফসলটা উঠানো। এই কষ্ট কৃষকের কাছে, এই কষ্ট শ্রমিকের কাছে কষ্ট লাগে না, শান্তি লাগে। একটা কারণ, এই কারণটা হলো কিছুদিন পরে গোলা ভরবে ধানে, আর বসে বসে ধানের ভাত খাবে, আর এগুলো দেখে একটা তৃপ্তি পাবে, শান্তি পাবে। সেই শান্তির আশায় আরেকটা শান্তি কষ্টের ভিতরে লুকায়িত, এটা বোঝা যায় না। আল্লাহ লাগন একে তো এই ইবাদতে আল্লাহ পাকের লাজ্জত, মজা, তার পক্ষ থেকে দেওয়া মজা তো পায়। আরেকটা অদৃশ্য মজা, মরণের পরে কবে মরবো, কবে বিচার হবে, কবে আমাকে জান্নাত দেওয়া হবে, যত দূরে হোক না কেন, ওইখানে একটা শান্তি যে পাবো, আহ আহ, সেখানে একটা শান্তি যে পাবো, মজা যে পাবো, আহ, এই মজাটার আশায় এখনকার এই দুনিয়ার কষ্টটাও তার কাছে মজা লাগে। আরেকটা শান্তি দিয়ে দেয়, আরেকটা শান্তি দিয়ে দেয়। সেই শান্তি আর এই দুনিয়া, ওই শান্তির আশা আর এই দুনিয়ার পরিস্থিতি। আমার আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে একটা জীবন দিছি, সীমানা নির্ধারণ করে দিছি, যদিও দুনিয়ার কেউ জানে না, এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জানতেন না যে আমি কালকে চলে যাব। কেউ জানে না, কিন্তু আমি নির্ধারণ করে রাখছি। হায়াতটা দেওয়ার সাথে সাথেই নির্ধারণ করে দিয়েছি চলে যাওয়া। মাঝখানে একটু সময় আমি দিয়েছি, কারো 1-2 মিনিট, কারো 1-2 সেকেন্ড, কারো 100 বছর, কারো বা 150 বছর, 200 বছর আমরা এই জমানায় আর নাই। হ্যাঁ, আগের জমানায় ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
950 বছর পর্যন্ত দাওয়াতই দিচ্ছেন। যা দাওয়াত দেওয়া যদি কমপক্ষে 40 বছরে শুরু হয়, তাহলে কত বছর হতে পারে? 1000 বছরের কাছাকাছি বয়স পাইছেন এক একজন। আমরা তো সামান্য সময়, কিন্তু আল্লাহ পাক আমাকে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, চলে যেতে হবে, থাকতে পারবে না বলে ওই থাকতে পারবো না পারার পরে কোথায় যাব, কোথায় থাকবো? সেখানকার সুখটাই হলো আসল সুখ, সেখানকার মজাটাই হলো আসল মজা। বলে সেই মজা আমি দুনিয়াতে থাইকা মজাটা নিতে চাই না, আগ্রহ নাই, যোগ নাই, শোক নাই। যদি আগ্রহ থাকতো, যোগ শোক থাকতো, তাহলে আমাদের কাছ থেকে সেই আগ্রহওয়ালা ব্যক্তিরা অনেকেই দেখা গেছেন কিভাবে এই মজা অর্জন করতে হয়। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এরকম অসংখ্য গণিত বুজুর্গরা দেখা গেছেন যে ওইখানকার যোগ শোক কি পরিমাণ ভিতরে জন্মে পয়দা হয়, আল্লাহ পাক দিয়েছেন, আমাদের ভিতরে দেওয়া আছে। শুধু এটাকে একটু খুঁচা দেয়া জ্বালায়া দিলেই হয়, যদি একটু জ্বালায়া দিতে পারি, তাহলে আপনি আমার প্রথম ঘাঁটি এই দুনিয়া ছাড়ার পরেই, যে দুনিয়াটা আমার জন্য অশান্তির কারণ ছিল, নবীজি বলছেন যে তুমি মুমিন, এই মুমিনের কাছে তো দুনিয়া জেলখানা, সিজনুন, জেলখানা, শান্তির জায়গা না, অশান্তির জায়গা। সেই অশান্তির জায়গা ত্যাগ করে শান্তির জায়গায় যাওয়ার জন্য বারবার দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। রহম করো, দয়া করো, আর আমাকে তাড়াতাড়ি আমার মালিকের সাথে, আমার মাওলার সাথে, আমি যার দাসত্ব করেছি, গোলামি করেছি, সেই মালিককে দেখতে পারলাম না এখন পর্যন্ত, তার কাছে আমাকে তাড়াতাড়ি মিলায়া দাও, তার সাথে মিলায়া দাও। কার কাছে বলে? মালিকের কাছে বলে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, মালিক আমাকে তোমার সাথে মিলায়া দাও, তোমাকে দেখতে চাই, একবার দেখতে চাই। আল্লাহ ওয়ালাগণ তো দুনিয়াতে থাকতে নবীকে দেখতে চায়, মরণের পরে আল্লাহকে দেখতে চায়, নবীজিকে দেখতে চায়। আল্লাহ ওয়ালাগণ এক আল্লাহ ওলির ঘটনা, ওনাকে দুনিয়াতে উনি দেখার জন্য অস্থির ছিলেন, নবীজিকে দেখতে পারেন নাই, ইশক মহব্বতের আগুনে জ্বলতেছিলেন, কিন্তু দেখার সুযোগ হয় নাই। কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হলো, ফেরেশতা এসে জিজ্ঞেস করলেন, মার রব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? শেষে বলে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এইভাবে ইশারাতে বলে, ওই যে মানুষটা দেখা যায়, উনি কে? চিনো না? তাকে কিন্তু তোমার কাছে পাঠানো হয়েছিল, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমার কাছে পাঠাইছিলাম দুনিয়াতে। আমরা হয়তো বলতে পারি কেউ এরকম যে না, আমরা আগেই তো পাঠাইছিলেন, ঠিক আছে, আমরা আসার আগে আবার নিয়েও গেছেন। না, নিয়ে গেছেন ঠিক আছে, কিন্তু নিয়ে যাওয়ার পরেও আমরা এই এত বছর পরে পায়াও ওনাকে সামনে পাওয়ার মতোই আমাদের কাছে লাগবে যারা ঈমানওয়ালা। এই আল্লাহর ওলি না, ওনাকে দেখে আর জবাব দেয় না যে ওয়া রাসূলুল্লাহ, তিনি আমার প্রাণের নবী, জানের নবী, আমার প্রাণের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। জবাব দেয় না। ফেরেশতা বলে, কি জবাব দাও না কেন? জবাব দাও না কেন? চোখের পানি ছেড়ে বলে, যার জন্য আমি পাগল ছিলাম, আশিক ছিলাম, দুনিয়াতে থাকতে এই দুই নয়নে দেখতে পাই নাই, আজকে আমি দেখতে পেয়েছি, যদি জবাব দিয়ে ফেলি তাহলে তো তাকে তুমি নিয়ে যাবে। আল্লাহ, আমি আরেকটু দেখে নেই, মজা ভরে আমার দিল ভরে দেখি, একটু দেখে লই, পরে জবাব। আল্লাহ,
তো বলতেছিলাম যে কথাটা, আসলে এই দুনিয়া তো আমার জন্য ক্ষণস্থায়ী। এই দুনিয়া আপনি আমাকে শিক্ষা দেন, আমি আমি আখিরাতের যাত্রী। দুনিয়া আমাকে শিক্ষা দেয়, আমি হলাম আখিরাতের সুখের আকাঙ্ক্ষী। এই মত আমাকে শিক্ষা দেয়, আরে উনি চলে গেছে, আমারও মনেও চলে যেতে হবে, আমাকে শিক্ষা দেয়। যাক, আমরা তো চলে যাব, যাওয়ার পরে আপনি আমার করণীয় কি? বহুবার আলোচনা হয়েছে, উনি চলে গিয়েছেন, ওনার আর করণীয় কিছুই নাই। তাহলে ওনার জিন্দেগির জন্য আর কিছু নাই, আর করার মতো কিছু নাই? বলে না, আছে আছে। কি আছে? ওয়ালাদুন সালেহ, ভালো সন্তানেরা, ভালো বন্ধুরা, ভালো মানুষেরা যারা তাদের জন্য হাত তুলবে, কবরের কাছে গিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। কবরের কাছে গিয়ে সালাম দেবে। আমরা তো সালামটাও শিখি নাই, আমরা তো মুসলমান হয়েছি ঠিক আছে, কত কিছু শিখি নাই। আরে এত জরুরি একটা কাজ, এত জরুরি একটা কাজ আমি তো শিখলামই না। আমি চলে গেলে আমার কাছে গিয়ে এমন একটা সালাম দিবে, আমার সন্তান কেউ শিখাইলাম না, এটা কি ভালো হইলো? এই কাজটা কি ঠিক হইলো? ঠিক হয় নাই। আমি শিখছি না, ভালো কথা। আমার বাবা মা চলে গিয়েছেন, ওনার জন্য আমি এরকম সুন্দরভাবে হাদিসের ভাষা মোতাবেক একটা সালাম দিতে পারলাম না গিয়ে, ভালো কথা। আমি গেলেও যাতে এমন না হয়, একজন লোক তৈরি করে যাওয়া দরকার কিনা? একজন লোক তৈরি করে যাওয়া দরকার। এই দোয়াগুলো আমরা যারা শিখে নাই, এখন শিখে নেই, আমার ওই মুরব্বীরা যারা চলে গিয়েছেন, বন্ধু যিনি চলে গিয়েছেন, ভাই যিনি চলে গিয়েছেন, সন্তান যিনি চলে গিয়েছেন, তার কাছে গিয়ে যেন আমি কিছু দিতে পারি। তার জিন্দিগির পাওয়ার জায়গা যে পাওয়ার সম্বল উপার্জন যে বন্ধ হয়ে গেছে, আমি আমার দ্বারা চালু থাকতে পারি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। কবরের কাছে গিয়ে এই সালাম কবরের কাছে গিয়ে দিব। দেওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ব, বিসমিল্লাহ সহ 3 বার কুল হুয়াল্লাহ পড়ব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করব, দুরূদ ইব্রাহিম, যা নামাজে আমরা পেশ করি, না হয়তো যে কোনো একটা দুরূদ শরীফ পাঠ করব। কবরকে পিছনে রেখে কাবার দিকে চেয়ে হাত তুলে, কাবার দিকে রুখ করে হাত তুলে একটু নামাজ দোয়া করব। এই দোয়ায় কখনো এই কথা চাওয়া বলা যাবে না, এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না, এমন কোন বাক্য ব্যবহার করা যাবে না যে বাক্যে কবরওয়ালা থেকে কিছু পাওয়ার মতো, চাওয়ার মতো থাকে। এমন কিছু পেশ করা যাবে না, এমন কিছু পেশ করতে হবে যা কবরওয়ালার কাছে দেওয়ার মতো থাকে। বলছিলাম এমন কিছু বাক্য শব্দ ব্যবহার করা যাবে না যে বাক্য শব্দের দ্বারা কবরওয়ালা থেকে কিছু পাওয়ার মতো থাকে। এমন শব্দ, এমন বাক্য ব্যবহার করতে হবে, প্রকাশ করতে হবে যার দ্বারা কবরওয়ালাকে দেওয়ার মতো কিছু থাকে। আপনার ভাষায় আপনি যেভাবে বলতে পারেন, দেওয়ার মতো নাকি নেওয়ার মতো? দেওয়ার মতো। কথাটা স্পষ্ট করে বলতে চাই, দেওয়ার মতো, নেওয়ার মতো না। কবরওয়ালার কাছ থেকে নেওয়ার মতো না, দেওয়ার মতো শব্দ পেশ করব। কবরকে পিছনে রেখে, ডানে রেখে বা বামে রেখে কাবার দিকে রুখ করে, এমন যেন না হয় কবরের পূর্ব পাশে দাঁড়িয়ে কবরকে সামনে নিই, এটা করব না। প্রয়োজনে কবরস্থান ছেড়ে একটু পাশে গিয়ে, ওই পুরা মাঠ ছেড়ে, পুরা গুরুস্থান ছেড়ে পাশে গিয়ে, ঠিক আছে নি? একা একটা কবর হলে এরকম করা যায়, পুরা গুরুস্থান থাকলে কিন্তু এটা করা সম্ভব হয় না। আপনি কবরস্থানের জায়গাটা ছেড়ে দেন, পুরা গুরুস্থানটা ছেড়ে পাশে ডানে যান, বামে যান, অথবা পশ্চিম কিনারে যান, ঠিক আছে? 2 নাম্বার হলো, ওনাকে কিছু পাওয়ানোর জন্য উনি অনেক সম্পদ রেখে গিয়েছেন। দান করবেন, খয়রাত করবেন, গরিবকে, অসহায়কে, মাদ্রাসায়, মসজিদে, তালেবে ইলমকে, নিজের গরিব আত্মীয় স্বজনকে, এলাকার যত গরিব গোরাবা আছে তাদেরকে, তাদের পিছনে খরচ করেন, খাওয়ান, তাদেরকে দেন। তবে এই দেওয়ার মধ্যেও আপনি আমার একটা জিনিস, ওই খাওয়ানোর মধ্যেও একটা জিনিস আপনি আমার লক্ষ্য রাখতে হবে যে ওনাকে পাওয়ানোর জন্য, দেওয়ানোর জন্য, ওনার কাছে পৌঁছানোর জন্য যাই দিব না কেন সম্পদ থেকে, আগে তো দিয়েছিলাম আমাকে রেখে যাওয়া আমার বুদ্ধি জ্ঞান থেকে, দোয়ার মাধ্যমে, এখন দেব সম্পদ থেকে, এখন দেব
সম্পদ থেকে সবটাই দিতে হবে গরিব, অসহায়, মিসকিন, মসজিদ, মাদ্রাসা, আল্লাহর রাস্তা, এসব জায়গায়। ধনীকে দিলে হবে না, ধনীকে দিলে তো হবেই না। 2 নাম্বার, আপনি এসব করতে গেলে দিন তারিখ ঠিক করে দিলেও হবে না। আমরা কি চাই না যে ওনার জন্য কিছু পাঠাই? বহুবার আলোচনা করেছি যে 3 দিনের পরে, 7 দিনের পরে, 40-এর পরে, বার্ষিকীতে, এরপরে আর জিন্দিগিটা আর বলতে পারে না। বার্ষিকী পর্যন্ত গিয়া পরের বছর আবার বার্ষিকী, পরের বছর আবার বার্ষিকী। যদি এমনই হতো তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরামের ইন্তেকালের পরে, নবীজি জীবিত থাকতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছে, আরো কতজন, ওনার ছেলেরা 2 জন 3 জন ইন্তেকাল হয়েছে। কই আমার নবী তো এসব করেন নাই? করছেন? করেন নাই। সাহাবারা নবীর জন্য করেন নাই, সাহাবারা চলে গিয়েছেন, তাবিঈরা এসব করেন নাই, তাবিঈরা এদের জন্য কিছু করেন নাই। এইভাবে যেই সূরাতে বলেছে এই সূরাতে করেছেন। আমি অনুরোধ করব আপনাদের কাছে, সময় শেষ হয়ে গেছে, বৈশাখী কাজ অনেক বেশি। আমি অনুরোধ করব, হয়তো আমি বোঝাতে পারি না এই পর্যন্তের আলোচনায়। প্রথমত আমি ওইখানে গিয়ে দোয়া যা কিছু করব তার কাছ থেকে নেওয়ার জন্য না, দেওয়ার জন্য। দুনিয়াতে ওনার রেখে দেওয়া সম্পদ থেকে যা কিছু করব ওনাকে দেওয়ার জন্যই করে থাকি। হয়তো তরিকার মধ্যে ভুল করে থাকি। দাওয়াত দেই, বিশাল আয়োজন করি, গরু জবাই করি। আগে তো মেহমানি করতো, গাঁও দিগালে 7 গাঁও মিলাইয়া পরে মেহমানি করতো, 7 মহিষ জব করতো। ঠিক আছে কিনা? আমি ওইরকম ছোটকালে এরকম একটা মেহমানি খাইছিলাম। মেহমানি করে থাকে, আপনারা খাইছেন কিনা জানি না। মেহমানির সবচেয়ে বড় খাবার হলো গরু বা উটের গোশত, দুম্বা বা কি করে মহিষের গোশত, আর শেষে একটা থাকতো মিডুরি। ঠিক আছে কিনা? মিডুরি আমার মনে হয় আমাদের এই শিশুকালের পরে, শৈশবকালের পরে থেকে বোধহয় এটা উঠে গেছে। কিন্তু এরপরেও কিন্তু আরেকটা রেওয়াজ, রুসুম বলা হয়, দেখে দেখে যা করে আসছে, এটাকে বলা হয় রুসুম। এই মৌলবীরারে, এলাকার ধনীরারে সামান্য কিছু একটা পরিবেশে একটা দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা। আমি অনুরোধ করব আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করব, যদিও আমি কোরআন হাদিসের আলোকে বোঝাতে পারতেছি না, আমি সাদামাটা ভাবে বলতেছি, 3 দিন, 4 দিন, 40 দিন, 20 দিন, সাল, মাস, এসব তারিখ, জন্ম তারিখ, মৃত্যু তারিখ নির্ধারণ করে আমরা এগুলো কখনো করব না। এতে কিছুই লাভ নাই। হ্যাঁ, কি করব? কবরে যাব, সালাম দিব। কবরে না গিয়ে দূরে থেকে মসজিদে থেকেও সালাম দিতে পারবো। এই মসজিদে আমরা একটা কথা বলে দেখি, মিলাদ পড়াবো। এই মসজিদে তো মিলাদ পড়াতে পারি, শব্দটা যদিও ভুল। মিলাদ পড়ানো বলতে কিছু নাই। মিলাদ তো হলো জন্মের কথা, ওটা তো হয়েছে ইন্তেকালের ব্যাপার। রাত দিন পৃথক, পার্থক্য, উল্টা, কই দিন কই রাত, শব্দ ব্যবহার করি মিলাদ। যাই হোক, মনে করেন এই কথাই বললাম। আমরা মিলাদ মানে দোয়ার আয়োজন করতে পারি, মসজিদে করতে পারি। আমরা আজকে মসজিদে করতে পারি এটা। আমি গত ওই 3-4 জন যে মারা গেছিলেন গত কিছুদিন আগে, ওনাদের জন্য আপনাদেরকে নিয়ে দোয়া করছি, সূরা পাঠ করছি। আজকেও ইনশাআল্লাহ 1 সপ্তাহ আমার 2 ভাইয়েরা চলে গিয়েছেন। ওনাদের চাইতে অসহায় আর কেউ নাই। এই অসহায়ত্বের জিন্দিগি আপনি আমার উপরেও একদিন আসবে। সেই জীবন জিন্দিগি হবে বরজখের জিন্দিগি, কবরের জিন্দিগি। আমরা তাদের পাশে দাঁড়ানো দরকার, এই অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো দরকার। আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দিন, সহি তরিকায়, সুন্দর তরিকায় তাদেরকে কিছু দেওয়ার মতো সিস্টেমে বা তরিকা মানে সিস্টেম, নীতিতে আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দিন। আমরা প্রতি সপ্তাহে মসজিদের জন্য কিছু না কিছু কালেকশন করে থাকি, আপনারা মসজিদে দান খয়রাত করে থাকেন। আল্লাহ বাবুল আজিব সাহেবের একজন মারা গেছেন, ওনার জন্য 200 টাকা দান করছে। নামাজের পরে আমরা তো দোয়া করবো ইনশাআল্লাহ, সূরা তেলাওয়াত করে কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দুলাল ভাই 5000 টাকা দিছে ওনার সন্তান। আল্লাহ, এটা হলো তার পক্ষে তার আর্থিক ইবাদত। আল্লাহ তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে মাফ করো। বাতেন ভাই গেলাকান্দির 500 টাকা দান করছে বিদেশ থেকে। আল্লাহ পাক বিদেশে আল্লাহ স্বজন সারা থাকা যে কত কঠিন, আল্লাহ পাক সব কঠিনত্ব দূর করে দিন বলে আমিন। এক মহিলা 100 টাকা দান করছেন। আল্লাহ পাক
আল্লাহ, ফারুক ভাই মারা গেছেন, চিনতাম নি আমি, চিনতাম তো মনে হয়। আচ্ছা আচ্ছা, আল্লাহ, তার ছেলে বিদেশ থেকে ফারুক ভাইয়ের জন্য দোয়া চাইছে, 1000 টাকা পাঠাইছে। মিষ্টির মধ্যে আপনি নিয়ত করবেন, এন ধনী গরিব সবাই আছে, ওনাকে বলে দিবেন যে এটা হলো সবের নিয়ত, ওনার মাইয়েতের সবের নিয়তে না, মাইয়েতের সবের নিয়তে খাওয়াইলে যারা ধনী ওনারা খাইলে সব তো হবে না, বরং তাদের আরো এটাকে বলা হয়েছে, ব্যাখ্যায় বলা হয়েছে যে তাদের দিল মরে যায়। হ্যাঁ, তো সবার জন্য মিষ্টি আনছেন, নিয়ত করছেন এইভাবেই, সব ধনীরা সবের নিয়তে না, এমনি খাওয়াবে না আপনাদেরকে।